নমস্কার, দর্শরূপে দর্শভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। দেখো, আজকে আমি শাড়ির ইতিহাস নিয়ে এসেছি। আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ছত্তিশগড়ের কোসা সিল্ক শাড়ি। দেখো, ছত্তিশগড়ের কোসা সিল্ক হচ্ছে একটা অত্যন্ত প্রাচীন এবং দুর্লভ রেশম বস্ত্র। এটা চম্পা এবং কোরবা এই দুটো জেলায় মেন পাওয়া যায়। ছত্তিশগড়ের এই দুটো জেলায় মেন পাওয়া যায়। আচ্ছা, কোসা শব্দটা একটা সংস্কৃত শব্দ থেকে এসছে। এর অর্থ হচ্ছে কুকুন, মানে যে গুটিটা থাকে না, সেই জিনিসটা আর কি, রেশম গুটিটা। আর এটা হচ্ছে একটা ধরনের মানে কি বলবো, পরিবেশ বান্ধব, টেকসই এবং সোনালি আভাযুক্ত রেশম কোষাটা। এইটা মেন শাল, অর্জুন এবং শাল অর্জুন গাছের যে গাছের মধ্যে এই পোকাটা, রেশম কীটটাকে পাওয়া যায়। এই গাছের পাতা খেয়ে এরা, আর সাজা গাছ বলে একটা গাছ আছে, এই তিনটে গাছের পাতা খেয়ে এই কীটটা বড় হয় এবং এই কীটটা থেকে তারপরে যে এটা পাওয়া যায়, কোকনটা পাওয়া যায়, সেটার থেকে যে রেশম হয় সেটা হচ্ছে কোসা। দেওগান উপজাতির লোকেরা মেন এই কোসা সিল্ক বুননের সাথে যুক্ত। এরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। আচ্ছা, এবার হচ্ছে মোগল যুগের থেকে, এটা কিন্তু বহু প্রাচীন আর কি, এই মানে এই যে শিল্পটা, এই কোষা বস্ত্র বোনা শিল্পটা বহু প্রাচীন। মোগল আমলে মোগল দরবারের মানে সুলতানরা এটাকে খুব পছন্দ করতেন তাদের পরিবারের লোকজনের জন্য এবং নিজেদের মানে রাজ পরিবারের জন্য, সুলতানদের নবাবী পরিবারের জন্য আর কি। তো তার জন্য তারা এই সময় কে উন্নতির একটা চরম শিখরে নিয়ে গেছিল এই কোসা সিল্কটাকে। আর এবার হচ্ছে এই কোসা সিল্কটাকে, আর লোককথা আছে, মানে যেটা প্রচার থাকে না, মানে এলাকায় যেটা থাকে, যে লোককথা যে প্রচারিত থাকে, সেটা কতটা সত্যি কতটা না, তবে লোকের বিশ্বাস সেটা হচ্ছে ওখানে এরা বিশ্বাস করে যে এই যে বলা হয় যে দুর্গা ঠাকুর যে মহিষাসুরকে মেরেছিল, তখন নাকি উনি এই কোসা সিল্কের শাড়ি পরেছিলেন। তাই এটাকে একটা মানে অত্যন্ত পবিত্র বস্ত্র বলা হয়, আর এটাকে উৎসবের প্রতীক হিসেবেও ধরা হয়। আর কোসা সিল্কটা ওখানে ছত্তিশগড়ে মানে এটা এত পবিত্র এবং এত শুদ্ধ বস্ত্র ধরা হয় যে ওখানে বিবাহের জন্য এটা ব্যবহার করা হয়। এবার হচ্ছে কোসা সিল্ক 7 রকমের এই রেশমটা হয়, 7 রকমের পাওয়া যায় কোসা সিল্কের যে রেশমটা সেটা। আর আগে প্রথমে করা হতো কি, যে ওর থেকে যে রেশম যে পোকাটা থাকে, যে রেশম যে গুটিটা থাকে মেন, সেই গুটিটাকে প্রথমে করা হতো কি, রোদে শুকানো হতো। রোদে শুকিয়ে সেটাকে একটা মানে ওই চেষ্টা করা হতো যাতে গুটিটার ভেতরে যে লাভাটা থাকে সেই লাভাটা যাতে মরে যায়, তাহলে রেশমটা সংগ্রহ করতে সুবিধা হবে। কিন্তু বর্তমানে তার প্রসেসটা চেঞ্জ হয়েছে। বর্তমানে করা হয় কি, এই রেশম গুটিগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে কি হয়, ভেতরে যে পোকাগুলো থাকে সেগুলো রেশম গুটি থেকে ধীরে ধীরে বেরিয়ে যায়। যদিও সেগুলো মরে যায়, কিন্তু বাইরে বেরিয়ে যায়। আর কিন্তু বেরিয়ে গেলেও ওই গুটির যে খোসাটা আর ভেতরে রেশমটা, ওই দুটো কিন্তু একসাথে থাকে। যার ফলে হয় কি, ওই খোসাটাকে আলাদা করতে হয় রেশম থেকে, এবং একটা ওই গুটি থেকে প্রায় মানে 300 গজের মতো ওই পাওয়া যায় সুতো, রেশম সুতো পাওয়া যায়। তো মানে 1 থেকে 2 গ্রাম হয় এর ওজন, এবং প্রায় 300 গজ হয়, মানে কত পাতলা হয় বুঝতেই পারবে। আর 4 জন তাঁতি প্রায় 5 থেকে 9 দিন ধরে, মানে তাদের সময় লাগে একটা শাড়ি বুনতে, এই কোসা সিল্ক বুনতে। এটা হচ্ছে কোসা সিল্কের ইতিহাস। আর কোসা সিল্ক এখন শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বেই খুব সমাদৃত। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে রপ্তানি হয় এই কোসা সিল্ক। ওখানে এই কোসা যে মেটেরিয়ালটা, এটা ওরা খুব পছন্দ করে।
আর এই সিল্কটা নানা ধরনেরই থেকেই হয়, এবং এই যে বললাম যে কোষা সিল্কের যে খোসাটা বলছি, তো এটা না তো এমনি ইসের ভাষায় তোমরা যদি কোথাও মানে দেখতে চাও বই ফুয়ে, এটাকে আমরা যেটাকে কুকুনটাকে বলছি, তো ওরা বলবে মানে যে গুটিটাকে ওরা বলে কোষা ফল বলে। কিন্তু আমি প্রথমে যখন টেক্সটাইল নিয়ে পড়িনি অত, আমি ভাবতাম কি কোষা ফল তার মানে হয়তো কোনো গাছে ফল ধরে সেটা থেকে কিছু বেরোয়। তারপরে দেখলাম না, এটা তো রেশম বেরোচ্ছে একটা কীট থেকে, ওই ফলটা বলছে ওই রেশমের যে পোকাটাকে গুটিটাকে সেইটাকে বলছে ওরা এই কোষা ফল। তো এটা হচ্ছে কোষা সিল্কের হিস্ট্রি। তোমাদের কেমন লাগলো এটা বলো। কোষা সিল্ক অনেকেই দেখেছো, কোষা সিল্ক আমার তো ভীষণ ভালো লাগে। আর এটার লুকটা না একটু ডাল হয়, মানে গোল্ডেন কালার হয়, কিন্তু একটু মানে ম্যাট ব্যাপারটা, গোল্ডেনটা খুব উজ্জ্বল নয়। আর এই সোনালি টাইপের যেহেতু কালার, এটা মেন ওই কালারই বেরোয়, আর একটা একটু ব্রাউন ব্রাউন বেরোয়। আর এটাকে যে কারণে পলাশ ফুল, রোড়া ফুল এবং লাক্ষাতে এটাকে মানে রঞ্জকে ভিজিয়ে, এইগুলোর থেকে এই পরাগগুলো আর লাক্ষা রঞ্জকে ভিজিয়ে একে কালার করা হয়। এটা হচ্ছে কোষা সিল্কের হিস্ট্রি। এবার তোমাদের আমি বলবো, আমি যে কোষাটা পরে আছি এটাকে ছত্তিশগড়ের কোষা বলছি আমি, হ্যাঁ। তো আমি যেটা পরে আছি এটাও ছত্তিশগড়ের একটা কোষা। দেখো ছত্তিশগড়ের কোষার কালার কিন্তু এই ধরনেরই হয়, আর একটা হয় একটা একটু ডার্ক, মানে একটু বিস্কিট কালার আসে, হ্যাঁ। তো আমি যেটা পরে আছি এটা একটু ঘিয়ে কালারের সাথে গোল্ডেন করলে যেটা হয় সেইটা। এবার শাড়িটা তোমাদের দেখায়। এর পাটটা অনেকটা চওড়া, পাটটাতে এতটা প্রায় টিস্যু গেছে, হ্যাঁ। কোষা সিল্কের সাথে এখানে টিস্যু দিয়ে উইভ করা হয়েছে পাটটা। তারপরে দেখো এখানে নীল সুতো দিয়ে এই কোষার, আর এইটা কোষার না একটা খুব কমন ডিজাইন, এই ডিজাইনটা কোষা এবং তোমার ঘিচা শাড়িতে দেখবে এই ডিজাইনটা খুব কমন। এই ডিজাইন এটা নীল দিয়ে করা হয়েছে, এই ডিজাইনটা টেম্পল টাইপের ডিজাইন। আর এর মাঝে একটা পেজলি রয়েছে, দেখো মাঝে একটা পেজলি রয়েছে, মানে অনেকটা মিনে করার মতো। আর এর পাশেই ঠিক রয়েছে আবার এটা নীল দিয়ে, এটা লাল দিয়ে, এটা লাল দিয়ে ওই একই ধরনের টেম্পল করা হয়েছে একটা, আর মাঝে একটা পেজলি রয়েছে। এটা দুটোর মধ্যে গ্যাপ গ্যাপ এরমভাবেই পুরো এসছে, দেখো নীল লাল করে এরমভাবে পাটটাতে পুরো এসছে, এই নিচের পাড়েও রয়েছে সেইভাবে। আর এবার আসি এর আঁচলটাতে। এর আঁচলটা দেখো, আঁচলটা পুরো নীল রঙের, হ্যাঁ। প্রথমে এখানে জড়ি ব্যবহার করা হয়েছে, এইটা টিস্যু কিন্তু এটা জড়ি, এখানে জড়ি ব্যবহার করে এখানে ডোরা ডোরা করা হয়েছে। তারপরে এখানে দেখো, এখানে যেহেতু কোষাটা গেছে নীল সুতোর দিকে, যার জন্য এখানে একটা শেডিং ব্যাপার এসছে, তোমরা বুঝতে পারছো এই সুতোটা দিকে আছে, এটা একটা শেডিং। আগে না এই জিনিসটা দেখে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি যে বোনানোর জন্যে এই দিকে সুতো ওদিকে যাচ্ছে যখন, তখন এই ব্যাপারগুলো হয়। আর এই লাল দিয়ে একটা ওই টেম্পলেরই এই ধরনের রয়েছে বর্ডার, মানে আঁচলে রয়েছে। এইটা বললাম তো, তোমরা এটা ঘিচাতেও দেখতে পারবে। এই ডিজাইনটা আসলে ছত্তিশগড়ের দিকে, ভাগলপুরের দিকে এগুলো খুব কমন এই ডিজাইনটা। এটা রেড দিয়ে আছে, তারপরে আবার নীল, এখানে আবার জড়ি দিয়ে একটু দূরে রয়েছে, আবার নীল রয়েছে। আর এখানে এই দেখো লালের মধ্যে এখানে পেজলি করা রয়েছে, আর নিচে রয়েছে একদম টাসেল করা। শাড়িটা খুব এলিগেন্ট লুক এই শাড়িগুলোর, এবং শাড়িটা তো হালকা কালার। আর এই শাড়িটার যে কালারটা দেখছো বললাম তো ঘি কালার এবং একটু গোল্ডেন রয়েছে। তবে হ্যাঁ, এটা শুরুতে বলে নিই, এই শাড়িটা কিন্তু আমার নয়, কারণ এই শাড়িটার ব্লাউজ পিসও আছে একটা খুব সুন্দর, এই নীল রঙের একটা, মানে এটার মতো কালার একটা ব্লাউজ পিস রয়েছে। এই শাড়িটা না আমার মার শাড়ি। একবার দোকানে যাই আমি, বাবা তখন বাবা ছিল, তো আমি বাবা মা আর আমার মেয়ে আমরা চারজনে মিলে যাই। এবার মা ঘর থেকে ঠিক করে যায় হলুদ শাড়ি কিনবো, কিন্তু ওখানে গিয়ে অনেক হলুদ শাড়ি দেখায়। এই শাড়িটা দেখার পরে আমাদের সবার এটা পছন্দ হয়ে যায়, এবং হলুদ শাড়ি কিনতে গিয়ে এই শাড়িটা কিনে নিয়ে চলে আসে।
তো এই শাড়িটা এটা মার শাড়ি, এই কোষা সিল্কটা মার। কোষা সিল্ক আমি বলিনি, এটা আমার নয়, যে কারণে আমি এমনি ব্লাউজ দিয়ে আমাকে পরতে হয়েছে। তবে শাড়িটা ভীষণ সুন্দর, আর তোমাদেরকে হিস্ট্রিটা জানানোর জন্যে আমি আজকে এটা পরে নিয়েছি। তো এটা হলো কোষা সিল্কের হিস্ট্রি তোমাদের বললাম। আর যথারীতি তোমাদের তো বলেছি তসর বা কোষার সাথে এই সমস্ত শাড়ির সাথে সবসময় পার্ল যায়, তোমরা এতদিনে শিখেই গেছো এটা। তো আমি পার্ল পরে নিয়েছি, কানেও পার্লেরই দুল পরে নিয়েছি দেখো। আর এর সাথে খুব মানে এর সাথে সাজটা সবসময় একটু সোবার সাজ হয়, এর সাথে খুব অতিরিক্ত সাজ ভালো লাগে না। তো এটা পরে জানি না, এটা মার শাড়ি তো, এটা পরে মাকে সত্যি খুব সুন্দর লাগে, তবে আমাকে কেমন লাগবে জানি না। তো আমি মেন শাড়ির হিস্ট্রিটা বলার জন্যই পরেছি, যদিও আমার মনে হচ্ছে না আমাকে একটা ভালো লাগছে, কিন্তু ঠিক আছে তবে যাই হোক। তো এটা তোমাদের জানালাম হিস্ট্রিটা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। নবরাত্রি তো শেষ হয়ে গেছে, এবার ধীরে ধীরে সামনে পয়লা বৈশাখ আসছে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আমাদের বাংলা বছর শুরু হবে, তো আমাদের সেই বছরটা যেন ভালো কাটে। চলো আজকে আর বেশি কিছু বলছি না, তবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও, একটু মিষ্টি মিষ্টি কমেন্টস করো, আর জানাশোনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এটাকে একটু ছড়িয়ে দিও, তাদের বলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি।